প্রতিটি মানুষ যে চাইবে যে এই মেইন স্ট্রিমে এসে ঢুকবে, আমার কাছে আসলেই তাকে আমি অনেকটা জাদুর মতো, মিলাগ্রো, দিস ইজ কল মিলাগ্রো ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, আমি তাকে জাদু দিয়ে দিব। তারা ইনশাল্লাহ, এই জাদু হলো এই টেকনিকটা। আসসালামু আলাইকুম। বি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা অনেকেই আছেন যারা এই বইগুলোর সঙ্গে পরিচিত মাদ্রিদে, যে এই বই লিখেছেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তো সব থেকে মজার ব্যাপার হলো উনি দীর্ঘদিন স্পেনে ছিলেন না, তো উনি পুনরায় আবার স্পেনে বসবাস শুরু করেছেন এবং আমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছেন। সেটা হলো আমাদের যে বাইতুল মোকাররম মসজিদ, এটা সংলগ্ন, এটার কাছেই একটা স্কুল ওপেন হতে যাচ্ছে 1 জুন থেকে। তো আমরা একটু স্যারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ, আপনারা ভালো আছেন। জি। এবং আপনার টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই আমাকে পরিচিত করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই বইগুলো আসার পর থেকে যখন স্পেনে এসেছি তখন থেকে এটা আমাদের খুব সাপোর্ট দিয়েছে। আমরা দেখতাম যে আসলে যারা পুরনো, হয়তো শওকত ভাইকে খুব ভালো করে চিনবেন। উনি দীর্ঘদিন স্পেনের জন্য, মানুষের জন্য অনেক কাজ করে গিয়েছেন, ভালো কাজ করে গিয়েছেন। ইভেন আপনার এই যে বইগুলা, এই বই এইখানে যারা নতুন আসেন, অধিকাংশ মানুষের কাছে এই বইগুলো আপনারা দেখতে পারবেন। তো উনি যদি আপনার একটা কলেজ বা একটা স্কুল খুলে তাহলে কেমন হয়? তো এই জিনিসটাই নিয়ে আসছে। আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো স্যারের কাছে যে স্যার, আপনি যে কলেজটা ওপেন করেছেন এইটার সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন। আসলে জানেন, আমি এখান থেকে আরো 14 বছর আগে চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরের থেকেই এই বই পড়ার তখনও কিন্তু আসলে কোনো বাংলাদেশের কোনো বাধ্যবাধকতা ছিল না যে এই পড়াটা তার পড়তে হবে। জি। তখনও আমরা ন্যাশনালিটি পেতেও, এখানকার মানুষ ন্যাশনালিটি পেতেও, জাস্ট কাগজ জমা দিত, 10 বছর তার বসবাস হয়ে গেছে, সে পেত। এরপর যখন স্প্যানিশ সরকার আইন পাশ করলো যে স্প্যানিশ ন্যাশনালিটি নিতে গেলে তাকে দেলে পরীক্ষায় পাশ করতে হবে, জি। এই পরীক্ষা দিতে গিয়ে তারা এখন বুঝতেছে যে আমরা তো বই পড়ি তো সাফিসিয়েন্ট না। আপনারা জানেন যে বই ইজ নট এনাফ টু লার্ন সামথিং। সেখানে প্রতিষ্ঠানের দরকার হচ্ছে, সেখানে শিক্ষকের দরকার হচ্ছে, সেখানে পর্যাপ্ত প্র্যাকটিসের দরকার হচ্ছে। সুতরাং তখন থেকেই তারা আবার আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে আপনাকে দরকার, এখন বই লিখছেন ঠিক আছে, কিন্তু এখন আমাদের পড়াইতে হবে। আসলে যেটা ঘটছে যে দুর্ভাগ্যবশত যে আমার তো ফ্যামিলি নিয়ে গেছি, আমার ছেলেরা লেখাপড়া করতেছিলেন ওখানে ইউনিভার্সিটিতে, আমিও এখানে লেখাপড়া করতেছিলাম, ওখানেও আমি প্রতিষ্ঠান করেছিলাম, সেই কারণে আমি আসলে আসতে পারিনি। কিন্তু দীর্ঘদিন ধরে আমি আসলে মাদ্রিদটাকে এমন ভালো পাই যে আসলে আমার জীবনের শ্রেষ্ঠ সময় মাদ্রিদ, আচ্ছা। আমার জীবনের উপভোগ্য সময় মাদ্রিদ, যেখানে আমি 24টা বই লিখেছি এবং 9টা তো তখন পাবলিশ হয়েছিল। আচ্ছা। সুতরাং এইরকম একটা জায়গায় আমার টান ছিল, কিন্তু আমি আসতে পারিনি। আর তারপর আসতে চাইতাম, এরপর আমি এসে গেছি। সুতরাং এসে গিয়ে আপনাকে আমি এই কলেজ ধন্যবাদ ওপেন করেছি। মাদ্রিদে আবার আসার জন্য। মাদ্রিদে আসলে, মাদ্রিদ না, পুরো স্পেনেই আপনাকে দরকার। কারণ দর্শক আপনারা জানেন যে ইউরোপের যতগুলা কান্ট্রি আছে তারা সবাই নিজস্ব ভাষায় কথা বলে। কেউ অন্য ল্যাঙ্গুয়েজগুলা ইউজ করতে চায় না। যেমন আমাদের ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আসলে অনেকে পারে, বলতেও চায় না। তো আপনাকে এখানে চলার জন্য, এখানে আপনাকে ভালো ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার জন্য শওকত স্যারকে আর কি ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার কিছু নাই। উনি যে আমাদের মাঝে আবার ফিরে আসছেন, এই বইগুলা যারা পড়ছিলেন তারা এখন সরাসরি স্যার থেকে টিচিং নিতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যারের কাছে আমরা আরেকটু জিনিস জানতে চাবো যে স্যার, এই স্কুলটা খোলা বা এই কলেজটা ওপেন করার পেছনে আপনার আর কি কি ইন্টেনশন আছে? আচ্ছা, আমি যেটা খবর পেয়েছি আর কি, যে এখনকার যে নতুন প্রজন্ম এখানে আসতেছে, তাদের আসলে আরো বেশি ভীষণ অন্যরকম। তাদের ভালো চাকরির দরকার, তারা নতুন বাংলাদেশ থেকে লেখাপড়া শিখেছে, কিন্তু এখানে এসে ভাষার অভাবে তারা ভালো চাকরির সুযোগ পাচ্ছে না। সুতরাং আমার উদ্দেশ্য হলো তাদেরকে ভাষা জ্ঞান দিয়ে তাকে কর্পোরেট চাকরির মধ্যে ঢুকিয়ে দেওয়া, সরকারি চাকরির মধ্যে ঢুকিয়ে দেওয়া। প্লাস হলো টেকনিক্যালি প্রশিক্ষণ দিয়ে, অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এখানে আসতেছে, অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসতেছে, জি। তাদেরকে একটা, আমি জানি যে কতটুকু লেখাপড়া শিখলে তারা আবার মেইন স্ট্রিমে ঢুকতে পারবে। জি, এখানে আসলে আমি একটু অ্যাড করতে চাই যে
বাংলাদেশ থেকে অনেকে গ্রাজুয়েশন করে ইঞ্জিনিয়ারিং করে আসলে ফলের দোকানে কাজ করছে। কারণ কি তারা আসলে এখানে ল্যাঙ্গুয়েজগুলা পারছে না বা শিখে আসে না। এই কারণে কিন্তু আসলে দেখা যায় ফলের দোকান, বিভিন্ন কাবাব, অনেক ধরনের শপ যেগুলো তার সাথে যায় না আরকি, মানানসই না। বাট আপনার ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন বাধ্যবাধকতার কারণে এই জিনিসগুলা তাদের করতে হচ্ছে। এইখানে একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হলো যে আহ, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজের যে টেকনিক্যাল যে ব্যারিয়ারগুলো, জি, আমি মূলত এগুলো নিয়ে আবিষ্কার করেছি। আচ্ছা। অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েকদিনের মধ্যে তার ওই ব্যারিয়ারটা সরাই দিলে সে আবার নিজে নিজে এগুলো শিখে নিতে পারবে। সুতরাং প্রতিটি মানুষ যে চাইবে যে এই মেইন স্ট্রিমে এসে ঢুকবে, আমার কাছে আসলেই তাকে আমি অনেকটা জাদুর মতন, মিলাগ্রো, দিস ইজ কল মিলাগ্রো ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, আমি তাকে জাদু দিয়ে দিব। তারা ইনশাল্লাহ, এই জাদু হলো এই টেকনিকটা। স্যার যদি আপনার কলেজের অ্যাড্রেসটা একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আপনারা জানেন যে যারা মাদ্রিদে আসছেন তারা সবাই আমাদের বাংলাদেশ মসজিদ বাইতুল মোকাররম মসজিদ চেনেন। এই মসজিদ সংলগ্ন যে বিল্ডিংটা, যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের যে মালিক, মানে এই বিল্ডিংয়ের যে মালিক, উনি আমাকে বলেছেন যে আপনি এই দেশের মানুষের জন্য, বাংলাদেশি আছে তাদেরকে একটু কম পয়সায় পড়ানোর জন্য এই জায়গাটা আপনাকে আমি ফিরিয়ে দিলাম, আপনি এদেরকে এই করেন। সুতরাং আমি আপনাদেরকে 50% ডিসকাউন্ট করে এই পাশের বিল্ডিংটা 9 নম্বর প্রভিশনের উম, কাইয়ের প্রভিশনের নাই। 9 জি। এইখানে আমাদের এই কলেজটা চলবে। প্রথম 2-3টা ব্যাচ আর কি, প্রথম সকাল 9টা থেকে 11টা, বিকালেরটা ডিপেন্ড করবে ছাত্ররা যারা আসবেন তাদের সাথে সমন্বয় করে। এটা একটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনাদের যে কলেজের ফিটা আর কি, স্কুল বা কলেজ যেটা যে লেভেল যেটা আর কি করবেন, তো এটার ফিটার 50% কিন্তু আমাদের সাহেব আল মামুন ভাই উনি আসলে বেয়ার করছেন, যে 50% যত স্টুডেন্ট হবে এটার যে আপনার টিউশন ফি যেটা বলা হয়, তো এটার 50% আল মামুন ভাই নিজে সবাইকে দিয়ে দিবেন। তো আপনারা যারা আগ্রহ আছে এবং যাদের সুযোগ আছে, হ্যাঁ, সুযোগ না থাকলেও সুযোগ ক্রিয়েট করে নিতে হবে, কারণ আপনি ভাষা না শিখলে ইউরোপে কোনো মূল্য নেই। এবং লং টাইম এই সুযোগটাও কিন্তু থাকবে না, জি, আমি লং সবসময় জীবনের জন্য এটা দিয়ে দিব লং না। টাইম এটা থাকবেও না। তো আপনারা এসে ভর্তি হতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।